গীতা মিউচুয়াল ফান্ড স্কিমে বিনিয়োগ করতে চান, তবে আর্থিক বিশেষজ্ঞরা লগ্নির আগে মিউচুয়াল ফান্ডের মধ্যে তুলনা করার পরামর্শ দেন। তার বন্ধু অরুণাও বলেন যে এটি উত্তম পরামর্শ। সবসময় স্কিমের তুলনা করা ভালো, তবে কিভাবে স্কিমগুলি তুলনা করবেন সেই বিষয়ে নিশ্চিতভাবে গীতার বিশেষ কোনো ধারণা ছিল না। অরুণা বলেন মিউচুয়াল ফান্ড স্কিম মূল্যায়ন করা গুরুত্বপূর্ণ, আর তা না হলে চড়া এক্সপেন্স রেশিও এবং অসঙ্গতিপূর্ণ রিটার্ন সহ স্কিম কেনা হতে পারে, যার রিটার্ন ভালো হয় না। এই মুহূর্তে ভারতে মিউচুয়াল ফান্ডে প্রায় 7.64 কোটি এসআইপি অ্যাকাউন্ট রয়েছে। একটি এসআইপির মাধ্যমে আপনি প্রতি মাসে একটি পরিকল্পিত এবং ধারাবাহিক উপায়ে নির্দিষ্ট পরিমাণ অর্থ লগ্নি করতে পারেন। অধিকাংশ মানুষই এসআইপির মাধ্যমে ইকুইটি স্কিমগুলিতে লগ্নির পথ বেছে নেন। এমনকি যদি আপনি প্রতি মাসে 100 টাকার মতো অল্প পরিমাণ অর্থ খরচ করেন, তবে সময়ের সঙ্গে সঙ্গে তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। 31 ডিসেম্বর 2023 পর্যন্ত অ্যাসেটস আন্ডার ম্যানেজমেন্ট বা AUM ছিল 50.78 লক্ষ কোটি টাকা। ওপেন এন্ডেড মিউচুয়াল ফান্ডের অধীনে 1300টিরও বেশি স্কিম রয়েছে। একটি নির্দিষ্ট মিউচুয়াল ফান্ড বিভাগের দুটি স্কিম তুলনা করা একটি কঠিন কাজ হতে পারে। ওপেন এন্ডেড স্কিম মানে বিনিয়োগকারীরা যে কোনো পছন্দসই সময় ইউনিট কিনতে বা তা বিক্রি করতে পারেন। আজ গীতার মতো অনেক বিনিয়োগকারী এসআইপি বা লাম্প সামের মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে চায়, কিন্তু সেগুলি কেনার আগে কিভাবে তুলনা করতে বা সঠিকভাবে পরীক্ষা করতে হয় তা জানা জরুরি। তাহলে আসুন দেখা যাক বিনিয়োগকারীরা কিভাবে মিউচুয়াল ফান্ড স্কিমগুলি তুলনা করতে পারেন। অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ড ইন ইন্ডিয়া বা অ্যামফির মতে 11টি বিভিন্ন ধরনের ইকুইটি মিউচুয়াল ফান্ড রয়েছে। ডেট মিউচুয়াল ফান্ডের অধীনে 16টি বিভিন্ন ধরনের ডেট মিউচুয়াল ফান্ড আছে। একইভাবে হাইব্রিড মিউচুয়াল ফান্ডের অধীনে 6টি বিভিন্ন ধরনের হাইব্রিড ফান্ড রয়েছে। তাহলে এখন প্রশ্ন হলো, একজন বিনিয়োগকারী একটি ইকুইটি ফান্ডের সঙ্গে একটি ভিন্ন হাইব্রিড ফান্ডে তুলনা করতে পারেন কিনা? আর্থিক উপদেষ্টারা সবসময় একটি আপেলের সাথে একটি আপেলের তুলনা করার উপর জোর দেন। এর অর্থ একই মিউচুয়াল ফান্ড স্কিম অন্য মিউচুয়াল ফান্ড স্কিমের সঙ্গে কিন্তু একই বিভাগের মধ্যে তুলনা করা। উদাহরণস্বরূপ, বিনিয়োগকারীদের একটি কোনো লার্জ ক্যাপ ফান্ডের সঙ্গে একই মার্কেট ক্যাপের অন্যান্য ফান্ডের তুলনা করতে হবে। আজ বিভিন্ন ফিনটেক কোম্পানি, অ্যাসেট ম্যানেজমেন্ট পরিষেবা এবং মিউচুয়াল ফান্ড গবেষণা সংস্থাগুলি তাদের ওয়েবসাইটে বিনিয়োগকারীদের সাহায্যে টুল সরবরাহ করে। ভ্যালু রিসার্চ, স্ক্রিপবক্স, বাজাজ ফিনসার্ভ এবং মর্নিংস্টার এবং আরও অনেক কোম্পানি রয়েছে, যেমন ফান্ডের তুলনা, এসআইপি ক্যালকুলেটর, সেরা মিউচুয়াল ফান্ডের তালিকা, সর্বশেষ ইনফো সম্পর্কিত তথ্য এবং এএমসিতে সর্বশেষ খবরের মতো তথ্য ও টুল সরবরাহ করে। আপনি 5paisa, গ্রো, অ্যাঞ্জেল ওয়ান ইত্যাদির মতো অনেক রোবো অ্যাডভাইজারি প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন। আপনি বিভিন্ন ফান্ড বিভাগের বিভাগ এবং উৎপন্ন রিটার্নের তুলনা করতেও এই প্ল্যাটফর্মগুলি ব্যবহার করতে পারেন। সাধারণত অর্থনৈতিক পরিস্থিতি বাজারের পরিবর্তন ঘটাতে পারে। এটি বাজারে নিরাপত্তার মার্জিন কমিয়ে দিতে পারে। এটি ঝুঁকির জন্য আপনার সহনশীলতার উপর স্কিমের ঝুঁকি প্রোফাইল বাড়াতে পারে। তাই মিউচুয়াল ফান্ড স্কিমের কার্যকারিতা নিয়মিতভাবে মূল্যায়ন করা অপরিহার্য, যাতে আপনি ক্ষতি কমানোর জন্য দ্রুত কোনো পদক্ষেপ নিতে সক্ষম হন। বেশিরভাগ বিনিয়োগকারী শুধুমাত্র আগের রিটার্নের তথ্য ব্যবহার করে বিভিন্ন ফান্ডের কর্মক্ষমতা তুলনা করে। তবে মনে রাখা উচিত, একটি ফান্ডের অতীত কর্মক্ষমতা ভবিষ্যতে ফান্ডটি কেমন পারফর্ম করবে তার নিশ্চয়তা দেয় না। আপনি যখনই মিউচুয়াল ফান্ড বিশ্লেষণ করেন, তখন কিছু গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করতে হয়। প্রথমটি হলো বেঞ্চমার্ক। মিউচুয়াল ফান্ডের কর্মক্ষমতা মূল্যায়ন করার জন্য বিনিয়োগকারীদের অবশ্যই একটি উপযুক্ত বেঞ্চমার্কের সঙ্গে এর কর্মক্ষমতা তুলনা করতে হবে। এটি একটি সূচক। যদি বেঞ্চমার্কটি সংশ্লিষ্ট ফান্ডের চেয়ে কম রিটার্ন দেয়, তাহলে ফান্ডটি কম পারফর্ম করছে। যদি উল্টোটা হয়, তাহলে ফান্ডটি একটি আউট পারফর্মার। দ্বিতীয়টি হলো এক্সপেন্ডিচার রেশিও। একজন মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারী হিসেবে আপনাকে যে কোনো ফান্ডের মোট ব্যয় অনুপাত বা টোটাল এক্সপেন্ডিচার রেশিও পরীক্ষা করা উচিত। আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে এটি আপনার উপার্জন কমিয়ে দেবে না। এক্সপেন্ডিচার রেশিও হলো আপনার উপার্জনের সেই অনুপাত যা আপনার ম্যানেজারের পকেটে যায়। যদি একটি মিউচুয়াল ফান্ডের TER 2% হয় এবং আপনি 17% লাভ করেন, তাহলে আপনার মোট রিটার্ন হবে মাত্র 15%। একটি কম TER বেশি মুনাফার ইঙ্গিত দেয়। চলুন দেখে নেওয়া যাক সম্পদ বরাদ্দ কি। ফান্ডের সেক্টর এবং শিল্পের এক্সপোজার মূল্যায়ন করাও গুরুত্বপূর্ণ। এটি একটি নির্দিষ্ট সেক্টরে বেশি বিনিয়োগের ঝুঁকি হ্রাস করে, নানা সেক্টর জুড়ে সুষম বরাদ্দ নিশ্চিত করে, পাশাপাশি বিনিয়োগের উদ্দেশ্য এবং বিভিন্ন শিল্পের দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যের জন্য সুষম সম্পদ বরাদ্দ গুরুত্বপূর্ণ। আপনাকে অবশ্যই আপনার মিউচুয়াল ফান্ড বিনিয়োগের ঝুঁকির কারণ মূল্যায়ন করতে হবে। রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন। 3 ধরনের ঝুঁকি রয়েছে। প্রথমত বাজারের ঝুঁকি,
এটা বাজারের অস্থিরতার কারণে। আর দ্বিতীয়ত ক্রেডিট রিস্ক, অর্থাৎ আপনি যে কোম্পানিতে বিনিয়োগ করছেন তাদের ডিফল্ট হওয়ার কোনো ঝুঁকি থাকা উচিত নয়। সেই কোম্পানিগুলোর আর্থিক অবস্থা ঠিক আছে কিনা তাও পরীক্ষা করে দেখুন। আর তৃতীয় ধরনের ঝুঁকি হলো ইন্টারেস্ট রিস্ক। সুদের হারের অস্থিরতা এর উৎস। যখন ফান্ড ম্যানেজার তাদের ফান্ডের কৌশল তৈরি করে যাতে তারা প্রত্যাশিত ঝুঁকির তুলনায় বেশি রিটার্ন দেয়, যা ঝুঁকি সামঞ্জস্যপূর্ণ রিটার্ন হিসেবে পরিচিত। যে কোনো মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার আগে বিনিয়োগকারীদের ঝুঁকি সামঞ্জস্যপূর্ণ রিটার্ন বিবেচনা করা উচিত। এটি একটি ধারণা দেয় যে কোন স্কিমে কতটা ঝুঁকি জড়িয়ে রয়েছে আর আপনি কতটা রিটার্ন আশা করতে পারেন। মনে রাখবেন, সর্বনিম্ন ঝুঁকি সহ স্কিমটিতে একটি হাই রিস্ক সামঞ্জস্যপূর্ণ রিটার্ন থাকবে। বিনিয়োগকারীদের স্কিমের অতীতের কর্মক্ষমতা এবং সম্পদ বরাদ্দ ছাড়াও ফান্ড ম্যানেজারদের ট্র্যাক রেকর্ড বিবেচনা করা উচিত। একইভাবে একটি ফান্ডের সাফল্য এবং এর রিটার্ন সরাসরি স্কিমের পোর্টফোলিওতে থাকা স্টকগুলির মানের সাথে সম্পর্কিত। মধুবন ফিনভেস্টের প্রতিষ্ঠাতা দীপক গাগরানির মতে, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার আগে বিনিয়োগকারীদের কিছু বিষয় বিবেচনা করা উচিত। তারা বিনিয়োগ করার জন্য ফান্ড বেছে নেওয়ার আগে তাদের আর্থিক লক্ষ্য, ঝুঁকির খিদে এবং বিনিয়োগের মেয়াদ বিবেচনা করা উচিত। এছাড়াও আপনাকে ফান্ড ম্যানেজমেন্ট টিমের ট্র্যাক রেকর্ড, ঝুঁকির অনুপাত এবং এক্সপেন্ডিচার রেশিও সম্পর্কে জিজ্ঞাসা করা উচিত। শুধুমাত্র অতীতের পারফরমেন্সের পিছনেই ছুটবেন না। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার ক্ষেত্রে এলোমেলোভাবে সিদ্ধান্ত কখনো নেবেন না। গীতার মতো আপনারও জিজ্ঞাসা করা উচিত যে আপনি কিভাবে বিভিন্ন স্কিম বিশ্লেষণ করবেন। মিউচুয়াল ফান্ডের লক্ষ্য আপনার আর্থিক লক্ষ্যগুলির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া আবশ্যক। কোন ফান্ডে বিনিয়োগ করবেন তার সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনাকে ঝুঁকির খিদে এবং লগ্নির মেয়াদ বিবেচনা করতেই হবে। সাধারণত পরামর্শ দেওয়া হয় যে বিনিয়োগকারীদের বিভিন্ন বিভাগ থেকে সর্বাধিক 5 থেকে 8টি ফান্ডে বিনিয়োগ করা উচিত। বিনিয়োগ করার আগে আপনার নিজের গবেষণা করুন। আপনি নিজে সিদ্ধান্ত নিতে সক্ষম না হলে সর্বদা একজন আর্থিক উপদেষ্টার সাহায্য নিতে পারেন। তবে অন্ধভাবে বিনিয়োগ করবেন না, তাতে আপনার কষ্টার্জিত অর্থ অপচয় হবে।